ओम शांति। साकार बांगला मुरली 7 আগস্ট 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा अविनाशी ज्ञान रत्न धारण करे तोमादेर एखन फकिर थेके आमिर हये उठते हबे। तोमरा आत्मारा हले रूप बसंत। प्रत्येक दिन ज्ञान सागर परमपिता परमात्मा एसे बाच्चादेरके आत्मार खोराक प्रदान करें। और बाबा एओ बोलें देखो गाभीरा जखन खाय तारा भितरे निये नेय तारपर आबार विश्रामेर समय ओगले निये ताके जाबर काटते शुरू करे। तोमराओ प्रतिदिन एई परमपिता परमात्मार ज्ञान शुने तोमरा कि ओगले एने ताके मंथन करो। यदि गाभी ना करे ताहले ताके असुस्थ बला हय और तोमरा यदि ना करो ताहले तोमराओ एक प्रकारेर असुस्थ। तो ताई बाबा आजके बोलছেন যে কত বড় লক্ষ্য আমাদেরকে দিচ্ছেন। লক্ষণ আমাদের মধ্যে তৈরি করতে হবে। এখন আমরা একেবারে কাঙ্গাল হয়ে গেছি। নিজেরই দুইটা রূপ, স্বর্গে ছিলাম আমির দেবী দেবতা সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পন্ন, আর এখন একেবারে কাঙ্গাল হয়ে গেছি। তো নিজের দুটো চিত্রই যদি আমরা মিলাই আর তার সাধন হলো এখন চিন্তন করো, ধারণ করো। কারণ আমাদের পঞ্চকর্ম ইন্দ্রিয়ে যেমন মায়ার প্রবেশদ্বার আছে তেমন ঈশ্বরেরও প্রবেশদ্বার আছে। যদি কোনো আত্মা মায়াকে আটকাতে না পারে তো তার জীবনে ঈশ্বরের জ্ঞানের প্রবেশতা হবে না। আর তুমি যতই চিন্তন করো চিন্তন তো হবেই না, আর ফকির থেকে আমিরও হতে পারবে না। কারণ তোমাদের টাইটেলই এখন হচ্ছে কি রূপ বসন্ত। কারণ তোমরা জ্ঞানী এবং যোগী। জ্ঞানকে জেনে তাতে যোগে প্রয়োগ করা, এই হলো আমাদের প্রত্যহ আমাদের কর্তব্য। প্রশ্ন, কোন শুভ ভাবনা রেখে পুরুষার্থে সর্বদা তৎপর থাকতে হবে? উত্তর, সর্বদা এই শুভ ভাবনা রাখতে হবে যে আমরা আত্মারা শতপ্রধান ছিলাম। আমরাই বাবার থেকে শক্তি উত্তরাধিকার হিসেবে গ্রহণ করেছিলাম, এখন আবার তা গ্রহণ করছে, নিরন্তর বাবা থেকে পড়ছে। এই রকম শুভ ভাবনা রেখে নিজের প্রতি এবং অন্যের প্রতি পুরুষার্থ করে শতপ্রধান হতে হবে। কোনো বিশেষ কোনো রকম কঠিন কিছু নয়। এরকম ভেবো না যে সকলে কি আর শতপ্রধান হবে না। স্মরণের যাত্রায় থাকার নিরন্তর পুরুষার্থ করতে হবে। সার্ভিসের দ্বারা শক্তি প্রাপ্ত করতে হবে। কেন পারবে না? অবশ্যই পারবে। আর যাকে তুমি দুর্বল করে দাও, দুর্বল না করে তার প্রতি তোমার শুভ ভাবনা রাখা উচিত, সেও শতপ্রধান হবে। কারণ এখানে পয়েন্টই বাবা বলছেন স্মরণের যাত্রায় নিরন্তর পুরুষার্থ করতে হবে আর সার্ভিস করতে হবে। যতটুকু স্মরণ ততটুকু সার্ভিস, শক্তি পাবে এবং পুরুষার্থে তুমি শুদ্ধ হতে থাকবে। আজকের গীত এই পাপের দুনিয়া থেকে এখন নিয়ে চলো যেখানে আনন্দের দুনিয়া, সুখের দুনিয়া, মজের দুনিয়া। ওম শান্তি। এটা হলো পড়াশোনা, স্টুডেন্ট লাইফ। প্রতিটি কথা বুঝতে হবে। আর যেসব সৎসঙ্গ ইত্যাদি আছে সেই সব হলো ভক্তির মার্গ, ভক্তির সামগ্রী। ভক্তি করতে করতে বেগার অর্থাৎ ভিখারি হয়ে গেছে। তারা বেগার্স, ফকির এক রকমের, তোমরা হলে আরেক ধরনের বেগার্স। তারা শুধু চাই 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 চাই, আর তোমরা চাইবে না, তোমরা শুধু কানেক্টিভিটি করবে। তোমার যে যোগ এক পরমপিতা পরমাত্মার সঙ্গে থাকবে। এটা কারোর জানা নেই যে আমরাও আমির ছিলাম। তোমরা ব্রাহ্মণরা জানো যে আমরা বিশ্বের মালিক আমির ছিলাম। আমির চাঁদ থেকে আমরা ফকির চাঁদ হয়ে গেছি।
এখন এটা হলো পড়াশোনা। তোমাদের ভালো মতে এই স্টুডেন্ট লাইফকে এনজয় করতে হবে, অনুভব করতে হবে, পড়াশোনা করতে হবে, ধারণ করে আবার অন্যদেরও ধারণ করানোর প্রচেষ্টা চালাতে হবে। অবিনাশী জ্ঞানরত্ন ধারণ অবশ্যই করতে হবে, কারণ এন্ট্রি কিন্তু মায়ারও আছে, ঈশ্বরেরও আছে। কারণ তুমি মায়ার জন্য এক পাহারাদার দাঁড় করাও, আর বাবার থেকে অবিরত নিতে থাকো। কারণ তোমরা আত্মা তো হলো রূপ বসন্ত, তোমাদের কাছে জ্ঞানও আছে, আর তোমরা যোগযুক্ত হতে পারো। আত্মায় ধারণ করে শরীর তো হলো বিনাশী, যেটা কোনো আসলে কাজের জিনিস নয়। বাঘের খাল দিয়ে কোষণ বানানো হয়, তার মধ্যে বসে যোগীরা তপস্যা করে, তারা সিদ্ধিপ্রাপ্ত হয়। তো এই শরীর আসলে তার কোনো মূল্য নেই, তা এক সময় জ্বালিয়ে দেওয়া হয়। আত্মাকে তো জ্বালায় না, আত্মা অবিনাশী। আমরা হলাম আত্মা। যেদিন থেকে রাবণ রাজ্য শুরু হয়েছে, তো মানুষ দেহ অভিমানে জর্জরিত হয়ে গেছে। তো আমি হলাম শরীর, এটা মায়া শিখিয়েছে, এটা সুনির্দিষ্ট হয়ে গেছে। আত্মা তো হলো অমর। অমরনাথ বাবা এসে আত্মাদের অমর করে তোলেন। সেখানে তো নিজের সময় অনুযায়ী নিজের খুশি মতো এক শরীর ছেড়ে দ্বিতীয় ধারণ করবে, কারণ আত্মা হলো মালিক। আত্মার ইচ্ছা শক্তি, তার ফ্রিডম, উইজডম থাকবে, এবং দিব্য দৃষ্টিতে সে দেখতে পাবে। যখন মনে হবে তখন শরীর ত্যাগ করে দেবে এবং বলবে, আমি অমুক জায়গায় গিয়ে অমুক মায়ের গর্ভে আমি অমুক রূপে জন্ম নিচ্ছি। তো এক খুশির খবর, কত শিহরণ তোমাদের দেওয়া উচিত। তো সেখানে শরীরের আয়ু অবশ্যই দীর্ঘ হবে। সাপের খাল দেখো, একবার যদি সাপ বুড়ো হয়, তারপর সে একটা নির্দিষ্ট সময় খালটাকে ত্যাগ করে, নতুন খাল পরিধান করে। এখন তোমরা জানো যে এটা তোমাদের অনেক জন্মের পুরানো জন্ম, পুরানো খলস। 84 জন্ম অনেকে সম্পূর্ণ করেছে, কারুর আবার 60-70 জন্ম আছে, কারুর আবার 50 জন্ম। ত্রেতাতে আয়ু কিছু না কিছু কম হয়ে যায়, কলা কম হয়ে যায়, গুণ কম হয়ে যায়, শক্তি কম হয়ে যায়, আয়ু কম হয়ে যায়। সত্যযুগে ফুল অর্থাৎ সম্পূর্ণ আয়ু থাকবে 150 বৎসর। এখন পুরুষার্থ করতে হবে যে আমরা সর্বপ্রথম 111-এ কোথায় যাব? সত্যযুগে। সেখানে শক্তি থাকে, তাই আত্মার শক্তি থাকে, সেখানে অকালে মৃত্যু হয় না। শক্তি কম হতে থাকে, তো আবার আয়ু কম হয়ে যেতে থাকে। তো এটা হলো সম্পূর্ণ আত্মিক শক্তির উপর নির্ভর করছে। আত্মা কোন শরীরে কতদিন থাকবে আর কোন শরীরে কতদিন না থাকবে। এখন বাবা যেমন সর্বশক্তিমান হন, তোমাদের আত্মাদেরও তেমনই সর্বশক্তিমান করে তোলেন। তো এক তো পতীত থেকে পবিত্র থাকতে হবে, সংকল্প নিতে হবে, দৃঢ়তা রাখতে হবে, আর তার জন্য আমাকে স্মরণে থাকতে হবে, তবে অবশ্যই শক্তি পেয়ে যাবে। বাবার থেকে শক্তির উত্তরাধিকার নিতে হবে। যে পাপ আত্মারা তো শক্তি নিতে পারে না, তাদের কোনো আকর্ষণ জাগবে না বাবার প্রতি। বাবা তো এক ম্যাগনেট, আর সেই আত্মা হলো সুই। তো সুইয়ের মধ্যে অনেক আবর্জনা, নোংরা ঝংকার লেগে থাকে, তো বাবার থেকে সে কন্ট্যাক্ট করতে পারে না। পূর্ণ আত্মা হলে তবে তো শক্তি প্রাপ্ত করবে, এটা ভেবে দেখো। তাড়াতাড়ি খেয়ে নিয়ে তাকে আবার ওগলে এনে জাবর কাটো, কেন আমাদের হবে না? এটা তো কোনো কঠিন পড়া নয়, এটা ভেবে দেখো। তো আমাদের আত্মা শতপ্রধান ছিল। সব সময় শুভ ভাবনা রাখা উচিত নিজের প্রতি, অন্যের প্রতি। এরকম নয় যে সকলেই শতপ্রধান হবে, কি কেন হবে না? কেউ তো শত হবে, তাই না? নিজেকে বোঝানো উচিত যে আমরা একদম প্রথমে শতপ্রধান ছিলাম। যত উচ্চে লক্ষ্য রাখবে তত তোমার লক্ষণ ফুটে উঠবে। নিশ্চয়ের অর্থাৎ দৃঢ় বিশ্বাসের দ্বারাই তোমরা আত্মারা শতপ্রধান হবে। এরকম না যে কে
যে আমরা কি করে শতপ্রধান হতে পারি এমন প্রশ্ন করবে না। এটা মায়ার কোলে চলে যাওয়া। আবার ভুলেও যাবে, বাবাকে ছেড়ে চলেও যাবে। তো স্মরণের যাত্রায় অনেক বাচ্চারা থাকতে পারে না। তো যত যত সম্ভব পুরুষার্থ করা উচিত। নিজেকে আত্মা মনে করে লক্ষ্য রাখতে হবে, শতপ্রধান একদিন হয়ে যাবে। তার লক্ষণ তুমি নিজেই টের পাবে। বাবাও মুরলিতে বলেন, সকল মানুষ মাত্রই এই সময় হলো একেবারে তমপ্রধান। কলিযুগে কোনো তমপ্রধান শতপ্রধান নেই, আর সত্যযুগে কোনো তমপ্রধানতা নেই। আত্মাকে এখন শতপ্রধান হতে হবে। আর সিক্রেট হলো বাবার স্মরণে থেকে। এর সাথে সাথে সার্ভিসও করলে তখন অবশ্যই শক্তি প্রাপ্ত করবে। যতটা স্মরণ ততটাই সার্ভিস, এই দুইটার ব্যালেন্স থাকতে হবে। মনে করো কেউ সেন্টার খুলল, তো অনেকের কি পাবে? আশীর্বাদ তার মাথার উপর আসবে। মানুষ ধর্মশালা তৈরি করে যেন যে কেউ এলেই বিশ্রাম করতে পারে, আত্মা তাতে খুশি হয়। যারা থাকবে তারা আরাম পেলে তবে তাদের আশীর্বাদ যে ধর্মশালা তৈরি করেছে তার উপর বর্ষিত হবে। এটা তো হলো পিওর সায়েন্স। দেবে আর নেবে, করো আর পাও। কৃপা বলে কোনো কথা নেই। এর পরিণাম কি হবে? পরের জন্মে সে সুখী থাকবে যে ধর্মশালা তৈরি করলো। ভালো বাড়ি পাবে, ভালো বাড়ি পাবে, বাড়িতে ভালো সুখ প্রাপ্ত করবে, সকলের সঙ্গে তোমার রিলেশন ঠিক থাকবে। এটাও কম কথা নয়। এরকম না যে কখনো রোগ হবে না, দাপট থেকে তো রোগের সৃষ্টি হয়ে যাবে। শুধু ভালো বাড়ি পাবে এটা গ্যারান্টি। হসপিটাল খুললে তার স্বাস্থ্য খুব ভালো থাকবে। ইউনিভার্সিটি খুললে তো পড়াশোনায় সে ভালো হবে। এটা পিওর সায়েন্স। স্বর্গে তো এই হসপিটাল ইত্যাদি হয়ই না। এখানে তোমরা পুরুষার্থ করে 21 জন্মের জন্য প্রারব্ধ অর্জন করো, তাই না? এছাড়া সেখানে হসপিটাল, কোর্ট, পুলিশ ইত্যাদি কিছু থাকবে না। এখন তোমরা কোথায় যাচ্ছ? এখন পরমধামে যাবে, সেখান থেকে আসবে সুখধামে। এই টার্গেট রাখতে হবে, তত শিহরণ জাগবে। যেখানে উজির বা পরামর্শদাতা থাকবেই না। উচ্চতমের চেয়েও উচ্চ নিজেরা মহারাজা মহারানী, তারা কি আর উজিরের পরামর্শ নেবে? কোনো প্রয়োজন হবে না। তাদের বুদ্ধির প্রকোষ্ঠ এত বিস্তার হবে, তো যে কোনো সিদ্ধান্ত সেকেন্ডে নিতে পারবে। কারোর পরামর্শদাতার কোনো প্রয়োজন নেই। পরামর্শ তখন পাওয়া যায় যখন বুদ্ধিহীন হয়ে যায়, আর সেটা হলো দাপর যুগ। যখন বিকারে আত্মা নিচে চলে আসে। রাবণ রাজ্যে কি হয়? রাবণ রাজ্যে অনেক বড় এক পরিবর্তন ঘটে। একদমই বুদ্ধিহীন, তুচ্ছ বুদ্ধি সম্পন্ন হয়ে যায় আত্মা। এর জন্য বিনাশের রাস্তা খুঁজতে থাকে। সেই দিকে যাবে তার যেদিকে যাওয়ার কথা। তুমি তাকে আরও ভালোভাবে বললেও তার ড্রামাতে পার্ট নেই, সে আসবে না। নিজে মনে করে আমি বিশ্বকে অনেক উচ্চ স্তরের গড়ে তুলি, কিন্তু সেটা আরোই নিচে পড়ে যেতে থাকে। কারণ তার অহমিকা, অহংকার। আমি এই জানি, আমার এই ডিগ্রি আছে। তো এখন বিনাশ সম্মুখে উপস্থিত। তোমরা বাচ্চারা জানো যে আমাদের ঘরে ফিরে যেতে হবে। আমরা ভারতের সেবা করে দৈবী রাজ্য স্থাপন করি, আবার আমরা রাজ্য করব, নিজেরাই স্থাপন করব আর নিজেরাই সেখানে রাজত্ব করব। গাওয়া হয় না, ফলো ফাদার, ফাদার সন সোস, সন সোস ফাদার। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বাবা আমাদেরকে, বাচ্চাদেরকে দেখাচ্ছেন, আর আমরা বাচ্চারা বাবার দিকে আকৃষ্ট করাবো। বাচ্চারা জানে যে এই সময় শিব বাবা কোথায় এসেছেন? ব্রহ্মার তনে এসে আমাদের অধ্যয়ন করান। কারণ আমাদের স্টুডেন্ট লাইফ বোঝাতে হবে সেইভাবে, মিষ্টিভাবে। আমরা ব্রহ্মাকে ভগবান বা দেবতা বলে মান্য করি না। ভগবান আধার, তিনি লোনে নিয়েছেন। তো ইনি তো পতিত ছিলেন, বাবা তো পতিত শরীরে প্রবেশ করেছেন। বাবা বলেছেন আমি পরকায়াতে আসি। কল্পবৃক্ষে দেখো একদম শীর্ষস্থানে দাঁড়িয়ে আছেন কে? ব্রহ্মা বাবা। আবার পতিত বলে, আবার নিচে পবিত্র হওয়ার জন্য তপস্যা করে
আবার দেবতায় পরিণত হয়। এই ব্রহ্মা কুমার কুমারীরা এই কল্পবৃক্ষের নিচে বসে কি করছে? তপস্যা করছে। 14 বৎসর তপস্যা চলেছিল। তপস্যা করতে পারে যারা, তারা হলো প্রকৃত ব্রাহ্মণ। তোমরা অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারীরা রাজযোগ শিখছ। কত ক্লিয়ার না তোমাদের জীবনের লক্ষ্য? যখন কিছুই ছিল না তোমাদের সামনে লক্ষ্য, আর এখন কত ক্লিয়ারিটি, ঠিক তাই না? তো এতে যোগ খুবই ভালো হওয়া উচিত। স্মরণে না থাকলে মুরলি তো সেই শক্তি থাকবে না। যেখানে গিয়ে পাঠ করবে যারা শ্রোতা, তারা মুরলিকে অনুভবই করতে পারবে না। শক্তি পাওয়া যায় শিব বাবার স্মরণে। তার জন্য সেবা করতে যাও, জ্ঞান শোনাতে যাও, তো বাবাকে সাথে নিয়ে যাও, বাবাকে স্মরণ করে যাও। স্মরণের দ্বারাই তোমরা শতপ্রদান হবে, না হলে শাস্তি খেয়ে আবার কম পদ পাবে। মূল ব্যাপার হলো স্মরণের, যাকে কিনা ভারতের প্রাচীন যোগ বলা হয়। নলেজের ব্যাপারে কারোর জানা নেই আসলে প্রাচীন যোগ কাকে বলে। তো অনেকে এসে বিদেশ থেকে এখানে আসে, এসে অনেকের খপ্পরে পড়ে যায়। পূর্বে ঋষিমুনিরা বলতেন রচয়িতা আর রচনার আদি মধ্যকে আমরা জানি না। তারা বলতেন আবাং মনুষ্য গোচর নেতি নেতি, আমরা জানি না, আমাদের মন ও বাক্যের অতীত। তোমরা পূর্বে কিছুই জানতে না। এই 5 বিকারগুলি তোমাদের একদম ওয়ার্থ নট এ পেনি, অর্থাৎ মূল্যহীন করে তুলেছে। তোমরা করিতুল্য হয়ে গেছো। এখন এই পুরানো দুনিয়া জলে গিয়ে একদম নিঃশেষ হয়ে যাবে, কিছুই থাকার নয়। তোমরা সকলে নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে কি করবে? ভারতকে স্বর্গে পরিণত করার জন্য নিজেদেরই তন মন ধন দিয়ে সেবা করতে হবে। তো আজ যেমন রক্ষাবন্ধন, রাখি বন্ধন, পরমপিতা পরমাত্মা এসেছেন, আজকে আমাদের এখানে পবিত্র অনুষ্ঠান হবে। তো এই অনুষ্ঠানে সকলে তন মন ধন দিয়ে যে যতটা বুঝেছে করেছে ততটাই তার পরজন্মে জমা হয়ে যাবে। প্রদর্শনীতেও তোমাদের কাছে জিজ্ঞাসা করলে বলো, আমরা যারা বিকে নিজেদের তন মন ধনের দ্বারা শ্রীমত অনুযায়ী সেবা করে রাম রাজ্য করছি, আমরা কারো থেকে চাঁদা উঠাচ্ছি না, কারো কাছে যাচ্ছি না ধনের জন্য। এখানে তো শ্রী শ্রী 108 বাবা বসে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাচ্ছেন। 108-এর মালাও তিনি তৈরি করেন। মালা তো অনেক বড় তৈরি হয়, 108 খুব ভালো রকম পরিশ্রম করে হতে হয়। এখন তোমরা পরিশ্রম করছো, যতটা যোগ করছো ততটা সেবা করতে হবে। নম্বর অনুযায়ী তো অনেক আছে, যারা ভালো মতো পরিশ্রম করে তারা অবশ্যই আগে দানাতে আসবে। রুদ্র যজ্ঞ হলে তো শালিগ্রামেরও পুজো হয়। তো এই সময় অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ সৃষ্টি করেছেন পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা। আর এই যজ্ঞে যারা এখন ভগবানের সাহায্যকারী, খোদাই খেদমতগার, তো তাদেরই যারা এখন তন মন ধন দ্বারা সেবা করবে, সার্ভিস করবে, তো অবশ্যই কোনো সার্ভিসের বল, তাই তো পূজা হয়। দ্বাপর যুগ থেকে এক শিবলিঙ্গ, অনেক হাজার হাজার শালিগ্রাম। তোমরা অর্থাৎ ব্রাহ্মণরা হলে আত্মাদের সেবাধারী, সকলের আত্মাগুলিকে জাগ্রত করতে তোমরা সক্ষম। ওই ভক্তির ঘণ্টাধ্বনি নয়, আমি হলাম আত্মা, এটা ভুলে যাওয়ার কারণে দেহ অভিমান এসে যায়, মনে করে আমি হলাম অমুক, দেহভানে চলে আসে। কারোর কি আর জানা আছে যে বলবে আমি হলাম আত্মা? অমুক নাম তো হলো শরীরের, পদবীর নাম কেউ দেয়, কেউ তার ডিগ্রি, অনেক ডিগ্রিকে ব্যাখ্যা করে এটা আমি, বাস্তবে তা নয়। আমি অর্থাৎ এই আত্মা কোথা থেকে আসি এটা বাস্তবে কারোরই জানা নেই। এখানে পার্ট প্লে করতে করতে শরীরের ভান এতটাই দৃঢ় হয়ে গেছে। বাবা বুঝান, বাচ্চারা এখন অবহেলা করা ছেড়ে দাও। মায়া খুবই ভয়ানক। তোমরা রয়েছো যুদ্ধের ময়দানে, এই স্থূলযুদ্ধ নয়, তোমাদের মনোযুদ্ধ। তোমরা আত্ম অভিমানী হও, এটা হলো আত্মাদের আর পরমাত্মাদের মেলা। গায়ন আছে না, আত্মা পরমাত্মা
আলাদা ছিল বহুকাল। সুন্দর মেলা লেগেছে যখন মাঝখানে এলো সদ্গুরু দালাল। এটা এই সময়ের কথা। এর অর্থ তারা জানে না। তোমরা এখন জানো যে আমরা আত্মারা বাবার সাথে থাকতে পারি পরমধামে। ওটা তো হলো আমাদের আসল ঘর। বাবু থাকেন সেখানে, তার নাম হলো শিব, অর্থাৎ তিনি কল্যাণকারী, তিনি মঙ্গলময়। শিব জয়ন্তীও গাওয়া হয়ে থাকে। তোমরা অনেক অনেক কিছু আয়োজন করো, অনেক অনেক কিছু নিয়ম ব্রত পালন করো। দ্বিতীয় কোনো নাম দেওয়াই উচিত নয়। বাবা বলেন আমার নাম হলো কল্যাণকারী শিব। কল্যাণকারী রুদ্র বলা হবে না। এই যজ্ঞের নাম রুদ্রযজ্ঞ। কল্যাণকারী শিব বলা হবে। কাশীতেও দেখো শিবের মন্দির আছে না, সেখানে গিয়ে সাধুরা মন্ত্র জপ করে, শিব কাশী বিশ্বনাথ গঙ্গা, শিব কাশী বিশ্বনাথ গঙ্গা জপ করতেই থাকে। এখন বাবা বোঝাচ্ছেন শিব যাকে কাশীর মন্দিরে বসিয়েছ তো ওনাকে বলে বিশ্বনাথ। এখন আমি তো বিশ্বনাথ নই, কারণ আমার হাত নেই, পা নেই, আমার কর্ম নেই, আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই। আমি পরকায়াতে প্রবেশ করি। তো বিশ্বের নাথ তো তোমরা হয়ে ওঠো। এখন তোমরা তন মন ধনের দ্বারা এখন নিজের প্রতি নিজে সহৃদয় হয়ে উঠছো, অন্যের প্রতি অনেক শুভভাবনা রাখছো। আর কোনো কিছুই আমি হই না, তোমরা অনেক কিছু হও। ব্রহ্মতত্ত্বের নাতো হও তোমরা। তোমরা দুটারই মালিক, ব্রহ্মতত্ত্বেরও মালিক, আর যখন শোকধাম ছিল এ বিশ্বের মালিক ছিলে তোমরা। সেটা হলো তোমাদের বাড়ি। শতযুগ হলো রাজধানী, অর্থাৎ শ্বশুর বাড়ি। আমার বাড়ি হলো একটাই ব্রহ্মতত্ত্ব, যেখানে আমি থাকি। আর সময় অনুসারে আমি এসে ব্রহ্মার শরীরে প্রবেশ করি। আমি স্বর্গে আসি না, না আমি নাথ হয়ে উঠি। আমাকে বলেই সে বাবা। আমার পাঠ হলোই পতিতকে পবিত্র করে তোলা। শিখ ধর্মাবলম্বীরাও বলে প্রতিগন্ধময় বস্ত্র ধয়, অর্থাৎ মোত পলিতি কাপড়া ধয়। বলে যত গন্ধ আবর্জনা আছে, আত্মার যে কুকর্ম, কুবিচার, কুচিন্তা, এই সময় তারও মানে এত দেরিতে এসে তাদেরও সেই জ্ঞান আছে। তারা বলে এটা পরমাত্মার কর্তব্য, কোনো দেহধারীর নয়। মহিমাও গায় এক ওঙ্কার শতনাম। অজন্মা অজনী মানে জন্ম মরণ রহিত। তো আমি তো 84 জন্ম গ্রহণ করি না, আমি এই ওনার মধ্যে প্রবেশ করি, ব্রহ্মার মধ্যে। মানুষ 84 জন্মগ্রহণ করে ম্যাক্সিমাম। তো ওনার আত্মা জানে যে বাবা আমার সাথে একত্রিতভাবে বসে আছেন। কে জানেন? ব্রহ্মা বাবা জানেন। তবু বারে বারে তিনি স্মরণ করতে থাকেন এবং ভুলেও যান। এই দাদার আত্মা বলে আমাকে অনেক পরিশ্রম করতে হয়। এরকম না যে আমার সাথে বসে আছেন বলে স্মরণ ভালো রকমের থাকে, একদম একত্রিত থাকে। হ্যাঁ সত্যি, ব্রহ্মা বাবা অস্বীকার করছেন না। বুঝতে পারি আমার কাছে তিনি আসেন, ধরতে পারি না, অনুভব করতে পারি। কিভাবে? এই শরীরের মালিক যেন উনি। ভ্রুকুটিতে তবু ভুলে যাই বাবাকে এই বাড়ি অর্থাৎ শরীর থাকার জন্য দিয়েছে, লোনে দিয়েছে। এছাড়া এক কোণে আমি বসে আছি, বাবা জ্যোতির্বিন্দু মাঝখানে বসে থেকে সকলকে দেখছে আমার চোখ দ্বারা, আমার মুখ দ্বারা বলছে। এটা হলো ব্রহ্মা বাবার অনুভব। তিনি বড় মানুষ হলেন, তাই না? বিচার করি কাছেই মালিক বসে আছেন, কিন্তু তারপরও আমি স্মরণে থাকতে পারি না। এই রথ হলো ওনার, ওটা ওনারই সামলাতে হয়। আমাকে শিব বাবা খাওয়ান, আমি নিজের হাতে খাই, কিন্তু আমি অনুভব করি শিব বাবা যেন আমার হাত দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছেন। আমি হলাম শিব বাবার রথ। কিছু তো খাতির করবেন, ব্রহ্মা বাবারও এটা বিশ্বাস। আর আমরা তো শুনেই এসেছি, কারণ যে ঘরকে ভাড়া নিয়েছেন এই ঘরের ভাড়া তো তিনি দেবেন এক্সট্রা। এই খুশিতে বাবা বলছে আমি খাই। 2-4 মিনিট বাদে আবার ভুলে যাই। তখন বুঝতে পারি তো বাচ্চাদের কত পরিশ্রম হয়। আমি যার মধ্যে শিব বাবা বসে আছেন, আমারই এত কষ্ট, বাচ্চাদের কত কষ্ট হবে। সেই জন্য বাবা বোঝাতে থাকেন যতটা সম্ভব বাবাকে স্মরণ করো, হোক না হোক। ভুল হতে হতে একদিন অভুল হয়ে যাবে, খুবই লাভজনক হবে। এখানে তো
সামান্য ব্যাপারেই মানুষ বিরক্ত হয়ে পড়ে, আবার পড়াশোনা ছেড়েও দেয়। কারো সঙ্গে কথাবার্তা না বললে তখন মুরলি শুনতেও আসে না। বাবা বাবা বলে পরিত্যাগ করে দেয়। বাবা তুমি জানো, তুমি বিচার করবে। তো বাবাকে নিজের করে জ্ঞান শুনে সেই জ্ঞান পছন্দ করে, দিব্য দৃষ্টি দ্বারা স্বর্গকেও দেখে হ্রাসও করে। ওহো, কি শান্তির অনুভূতি হচ্ছে! মায়া আসবে, আমাকে পরিত্যাগ করে দেবে, পালাবে। শিব বাবা বলছেন এই বাচ্চা এত রস আস্বাদন করত, খেয়ে নিয়ে ওগলে তাকে জাবর কাটত, তাতে শক্তি যাতে পায়, কিন্তু মায়া তার মধ্য দিয়ে ঢুকে যেত। কারণ সে আমাকে চিনুক বা না চিনুক, কিন্তু মায়াকে ছেড়েনি। কারণ মায়া অনেক রয়্যাল রূপ নিয়ে আসে। যিনি বিশ্বের মালিক করে দেন তাকে কেনা পরিত্যাগ করে দেয়। বড় বড় নামি দামি যারা, তারও পরিত্যাগ করে দেন। এখন তোমাদের রাস্তা বলে দেওয়া হয়, এরকম না যে হাত ধরে নিয়ে যাবে। এই চোখ তো অন্ধ, এই চর্মচক্ষু হলো অন্ধ। হ্যাঁ, জ্ঞানের তৃতীয় নেত্র তোমাদের প্রাপ্ত হয়, তোমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জানো। এই 84 জন্মের চক্র বুদ্ধিতে আবর্তিত হওয়া চাই। ওইটা ভক্তিতে দেখিয়েছে সদর্শন চক্র, গলা কেটে দিচ্ছে, অকাসুর বকাসুরকে মারছে। তোমাদের নাম হলো সদর্শন চক্রধারী ব্রাহ্মণ। এক বাবাকেই স্মরণ করতে হবে, দ্বিতীয় কাউকে যেন স্মরণ না করো। শেষ পর্যন্ত এমন অবস্থা তোমাদের হওয়া চাই, তবেই তোমরা অতীন্দ্রিয় সুখ প্রাপ্ত করতে পারবে এবং সাপের মতো খোলস ছেড়ে শতযোগী খোলসে চলে যাবে। তো এক বাবাকেই স্মরণ করতে হবে, দ্বিতীয় যেন কেউ স্মরণে না থাকে। শেষ পর্যন্ত এমন অবস্থা অবশ্যই তোমাদের হবে, এটা বাবার বরদান। যেমন স্ত্রীর পুরুষের প্রতি লাভ বা ভালোবাসা থাকে, তাই না? তো ওদের হলো শারীরিক ভালোবাসা, এক্ষেত্রে তোমাদের হলো আত্মিক ভালোবাসা। তোমাদের উঠতে বসতে পতিরও পতি যিনি, পিতারও পিতা যিনি, তাকে স্মরণ করা উচিত। দুনিয়াতে এরকম অনেক বাড়ি আছে যেখানে স্ত্রী পুরুষ তথা পরিবারের নিজেদের মধ্যে খুব ভালোবাসার সঙ্গে থাকে, বংশ পরম্পরা চলে আসছে। একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে থাকা, একসঙ্গে ব্যবসাপত্র করা, তো বাড়ি যেন স্বর্গ হয়ে ওঠে। তো 5-6 বাচ্চা একসাথে থাকে, সকালে তাড়াতাড়ি উঠে পূজায় বসে, অন্যান্য ক্রিয়াকর্ম করে, তো বাড়িতে কোনো ঝগড়াঝাটি ইত্যাদি নেই, এককভাবে থাকে। তো একভাবে তারা থাকে, ছন্দে থাকে, ছন্দের কোনো ব্যতিক্রম হয় না। কোথাও তো আবার একই বাড়িতে কোনো রাধাস্বামীর শিষ্য, আবার কেউ আবার ধর্মকেই মানে না, অল্প কোনো ব্যাপারে অসন্তুষ্ট হয়ে পড়ে। তাই বাবা বলেন এই অন্তিম জন্মে সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে, এছাড়া কোনো গতি নেই। নিজের পয়সাও সফল করে নিজের কল্যাণ করতে হবে, তবে ভারতেরও কল্যাণ হবে। তুমি যদি এই লক্ষ্য রাখো, লক্ষণ যদি ফুটিয়ে তোলো, তো তোমারও কল্যাণ হবে। তোমরা জানো যে আমরা নিজেদের রাজধানী আবার শ্রীমত অনুযায়ী স্থাপন করছি, স্মরণের দ্বারা, যাত্রা দ্বারা। আর সৃষ্টির আদি মধ্য অন্তকে জানলেই আমরা চক্রবর্তী রাজা হয়ে উঠব। আবার নামতে থাকা শুরু হবে, কারণ শুরু হবে নামতে থাকা শতযুগ থেকে, কিন্তু দ্রুত খলস্পতন হবে দ্রাপর যুগ থেকে। তারপর পরিশেষে আবার সঙ্গম যুগে বাবার কাছে এসে মিলিত হবে। যারা যারা তোমরা ছিলে, যারা যারা পূর্বকল্পে তোমরা পুরুষার্থ করেছো, শ্রীমত অনুযায়ী চললে উচ্চ পদ অবশ্যই প্রাপ্ত করবে। তো বাবা কোনো ফাঁসিতে চড়ান না। তুমি যতই অপরাধী হও না কেন, তার অর্থ এই নয় বারবার অপরাধ করব, বাবার কাছে ক্ষমা চাইব, তা নয়। পূর্বজীবনে না জেনে অজ্ঞানে অনেকেই অনেক কলঙ্কিত হয়ে যায়। তো এক তো বলেন পবিত্র হও বাবা, কোনো ফাঁসিতে চড়ান না, আর বাবাকে স্মরণ করো। বি হোলি, বি যোগী। শতযোগী কেউ পতিত হয়ই না, দেবী দেবতারা খুবই কম সংখ্যক থাকে। যমুনার তীরে একটা গ্রামের মতো থাকে, সেখানে 9 লাখ আত্মা থাকে। তারপর আস্তে আস্তে বৃদ্ধি হয়, দেবতার হলো ছোট বৃক্ষ। এই সময় সঙ্গম যুগে তোমাদের এই ট্রেনিং পিরিয়ড চলছে। দেবতারা একেবারে তাদের সময়ে কাণ্ডতে, কল্পবৃক্ষের কাণ্ডতে কোনো ব্রাঞ্চ বেরোবে না। এক ভাষা, এক ধর্ম, এক রাজ্য, কোনো দ্বিমত থাকবে না। তারপর
কত বৃদ্ধি হয়ে যায়। তারপরের পর থেকে ইব্রাহিম আসে, বৌদ্ধ আসে, ক্রাইস্ট আসে, শিখ ধর্মরা আসে, আত্মারা সবাই আসতে থাকে। আর তাদের সঙ্গে সঙ্গে তো তাদের সেকশনের সকলেই আসতে থাকে। এটা হলো তৈরি হয়ে থাকা খেলা, অর্থাৎ এই ড্রামা, যার কোনো পরিবর্তন নেই। কিন্তু এই মুহূর্তে আমি জানি না বিধায় বাবা বলছেন পুরুষার্থ করো, আমাকে স্মরণ করো, সেবা করো, যতটুকু স্মরণ করো ততটুকু সেবা করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানি দিই বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, আধ্যাত্মিক সেবাদারী হয়ে আত্মাদের জাগ্রত করে তোলার সেবা করতে হবে। এই সময় তন মন ধন দ্বারা সেবা করে শ্রীমতের আধারে রাম রাজ্য স্থাপনের নিমিত্ত হতে হবে। বাবা অন্য কাউকে চায় না, তোমাকেই চায়। তোমার কোনো ধন দৌলত চায় না, শুধু তোমাকে চাই। নম্বর 2, সুদর্শন চক্রধারী হয়ে বুদ্ধিতে 84 জন্মের চক্র আবর্তিত করতে হবে। 1 বাবাকেই স্মরণ করতে হবে, দ্বিতীয় কারুর স্মরণ যেন না থাকে। কখনো কোনো ব্যাপারে বিরক্ত হয়, পড়াশোনা যেন ছেড়ে দিও না, অনেক বড় অকল্যাণ করবে তোমার এবং অন্যদের। বরদান: সংগঠনে থেকে লক্ষ্য আর লক্ষণকে সমান বানানো, সদা শক্তিশালী আত্মা ভব। শুধু কি করতে হবে? লক্ষ্য প্রমাণ লক্ষণ তৈরি করতে হবে। যত ঘষবে তত তার মধ্যে শক্তি তৈরি হবে। সংগঠনে একে অপরকে দেখে উৎসাহতে আসে, আবার অলসতাতেও আসে। চিন্তা করে এই কাজটা তো এও করে, তার অবগুণ দেখতে শুরু করে, তাহলে আমি করছি তো কি হবে? এই জন্য সংগঠন থেকে শ্রেষ্ঠ হওয়ার সহযোগ নাও, প্রত্যেকের থেকে গুণ ওঠাও। প্রত্যেক কর্ম করার আগে এই বিশেষ অ্যাটেনশন বা লক্ষ্য থাকবে যে আমাকে নিজেকে সম্পন্ন বানিয়ে স্যাম্পল হতে হবে। আমি করে অন্যদেরকে করাতে হবে, যা ব্রহ্ম বাবা করে দেখাতেন। তারপর বারংবার এই লক্ষ্যকে ইমার্জ করো। যেমন বাবা প্রথমে বলেছেন, তোমার সত্যযুগী চিত্র, তুমি কত মহান ছিলে, শ্রেষ্ঠ ছিলে, গুণধর ছিলে, এখন কত করিতুল্য হয়ে গেছো। 2টা চিত্রের মধ্যে তুমি এখন 2টা চিত্রকে ভিজুয়ালাইজ করো আর তার মধ্যে গুণ ভরে দাও, অটোমেটিক এটা সেটা হয়ে যাবে। লক্ষ্য আর লক্ষণকে মেলাতে থাকো তো শক্তিশালী হয়ে যাবে। স্লোগান: লাস্টে এসে ফার্স্ট যেতে হবে, তাই সাধারণ আর ব্যর্থ সংকল্পগুলিকে সময় নষ্ট করো না। সময় আমাদের অত্যন্ত অমূল্য বিষয়। এই সঙ্গম যুগের 1 সেকেন্ডেরও অনেক মহত্ব রয়েছে। আজকের অব্যক্ত ইশারা: সহজ যোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও। যে প্রিয় হয় তাকে স্মরণ করতে হয় না, তার স্মরণ অটোমেটিক এসে যায়। কেবল ভালোবাসা দ্বারা হৃদয় থেকে হবে সত্যিকারের আর নিঃস্বার্থ ভালোবাসার আদান প্রদান। যখন বলে থাকো যে আমার বাবা প্রিয় বাবা, তো প্রিয়কে কখনো বলতে পারি কি? আর নিঃস্বার্থ ভালোবাসা বাবা ছাড়া আর কোনো আত্মার থেকে প্রাপ্ত করতে পারবে না। এ দুনিয়াতে কত লোক কত ধোঁকা খায়। এই জন্য কখনো স্বার্থ নিয়ে স্মরণ করো না, আমাকে এটা করে দাও, আমি তোমাকে এটা ফেরত দেব। বাবা তোমার ধনের জন্য আসেনি। বাবার কর্তব্য হলো এই তমপ্রধান দুনিয়াটাকে শতপ্রধান বানানো। নিঃস্বার্থ ভালোবাসায় লাভলীন থাকো। আজকের সমান: আমি শক্তিশালী আত্মা। আচ্ছা, ওম